প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে লীলা রায়ের প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট থেকে বা কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে 1 নম্বর সেট থেকে আমি 27 পর্যন্ত পার্ট 1-এ দিয়েছিলাম। আজকে 28 থেকে পার্ট 2 দেবো এবং তারপরে পার্ট 3-তে শেষ করব। একসাথে পুরোপুরি 100টা প্রশ্ন, তার মধ্যে জিআই আছে, অঙ্ক আছে, জিকে আছে, সবগুলো মানে সময় বেশি লাগে সব থেকে রিজনিং এ, ওই জায়গাটা সময় বেশি লাগে। এবং পুরোটা যদি পার্ট 1 পার্ট 2 তে করি তাহলে অনেক বড় ক্লাস হবে। তো পার্ট 1 পার্ট 3 পার্ট 2 পার্ট 3 তিনটে পার্টে শেষ করবো একটা ক্লাস। ভালো লাগবে দেখতে, কারণ একসাথে নিলে বড় ক্লাস হবে, বড় ক্লাস হলে অনেকটা দেখতে চাইবে না, বোরিং ফিল হবে। তো শুরু করছি। 28 থেকে 31 চারটে প্রশ্ন। প্রথমটাই হচ্ছে রিজনিং, 28 নম্বর রিজনিং দিয়ে শুরু করছি। তাস খেলার সময় এ বসেছে বি ও সি এর মধ্যস্থানে, এক্স রয়েছে ওয়াই ও জেড এর মধ্যে। যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে কে বসেছে? এইভাবে বসবে গোল করে। যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, এই জায়গাটা আগে দেখতে হবে। যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, এই জায়গাটা আগে আমাকে খেয়াল করতে হবে। এক্স রয়েছে ওয়াই ও জেড এর মধ্যে, ওয়াই ও জেড এর মধ্যে, আবার জেড ঠিক বি এর ডান দিকে। তাহলে আমাকে এখানে জেড রয়েছে বি এর ডান দিকে, এখানে যদি আমি এটা এক্স ধরবো, এটা ওয়াই ধরবো, এখানে জেড বসেছে, ওয়াই আর জেড এর মাঝখানে বসেছে এক্স, লিখলাম। পরের লাইনে বলেছে যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, এই যে জেড বি এর ডান দিকে রাখতে হবে, তাহলে বি এখানে রাখতে হবে ডান পাশে, এইটা একে রাখতে হবে এখানে বি এর ডান দিকে, এখানে রাখতে হবে সি, সি এর মাঝখানে উপরের লাইনে বলেছে এ, এই দেখো সাজিয়ে নিলাম আমি, তাই না? ক্লিয়ার হয়ে গেল। তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে কে বসেছে? ওয়াই এর ঠিক ডান দিকে সি বসেছে। কে বসেছে? সি। বি নম্বর অ্যান্সার, সি উত্তর হবে, সি অ্যান্সার। ওয়াই এর ঠিক ডান দিকে সি। বোঝাতে পারলাম? 29 নম্বর, কোন ইংরেজ গভর্নর সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত? চার্লস মেটাকফকে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়, ডি নম্বর অ্যান্সার। 30 নম্বরে অঙ্ক বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্যের উপর যথাক্রমে 10% এবং 20% ছাড় দেয়, তবে মোট ছাড় কত? ধরে নিলাম আমার 100 টাকা ছিল, ছাড় দিল 10% মানে 90, আর ছাড় দিল 20% মানে 80 বাই 100। অনেকে অনেক ভাবে করে। 8 নং 72। দেখো কত হলো? 28% ছাড়। আগে 100 ছিল, পরে 72-এ বিক্রি হয়েছে, তাহলে 28% ছাড় দিয়েছে, সি নম্বর অ্যান্সার। এইভাবে করি, যে যেভাবে করতে পারে। 31 নম্বর, এই টাইপের অঙ্ক, ঘড়ির অঙ্ক ক্লার্কশিপে এসেছিল 9টা থেকে 10টার মধ্যে। কখন ঘড়ির কাঁটাগুলো কাঁটা প্রসঙ্গে আসবে, তাই না? এখানে আমরা কি করব? 60t/11। টি যেখানে হচ্ছে 3 ঘন্টা, 3টা থেকে 4টা বলেছে, তাহলে টি এর মান হচ্ছে 3, 3 6 18, 11 দিয়ে 18 কে ভাগ, 180 কে ভাগ, 11 কে 11, 6 11 66, এত 16 পূর্ণ 4/11, মানে 3টা বেজে 16 পূর্ণ 4/11 মিনিট। উত্তর 16 পূর্ণ 4/11 মিনিট। ক্লিয়ার? 31-এর হচ্ছে 16 পূর্ণ 4/11 মিনিট, 31-এর বি নম্বর অ্যান্সার। একটি পিপেতে 40 লিটার বিশুদ্ধ দুধ আছে, যার দাম লিটার প্রতি 35 টাকা। কত টাকা? 35 টাকা লিটার প্রতি। 40 লিটার 35 টাকা, টোটাল দাম কত? 0 4 5 20 2 3 4 12 13 14, 1400 টাকা দাম। পিপেতে কত লিটার জল মেশালে ভেজাল দুধের দাম লিটার প্রতি 20 টাকা হবে? কত লিটার জল মেশাবো? 1400 টাকা ইকুয়াল কি করব? ইকুয়াল কত লিটার জল মেশাবো? ধরে নিলাম x লিটার জল মেশালাম, দাম হবে কত? 20 টাকা প্রতি লিটার।
ঠিক আছে, 20 টাকা প্রতি লিটার। 0 0 কেটে দিতে পারো, 7 × 14 কেটে দিলাম, তাহলে এই পাশে আসলে 30 = x। 30 লিটার জল মেশাতে হবে। 30 লিটার জল যদি মিশাই তাহলে 70 হয়ে যাবে, তাই না? 40 ছিল আগে, পরে 30 মিশালাম, যার দাম হয়ে যাবে 20 টাকা প্রতি লিটার, সেই 1400 টাকায় আসবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? একটু ভেঙে দেখালাম আবার। 33 নম্বর, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1856 সালে। সি নম্বর অ্যান্সার, 1856। 34 নম্বর, পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023-এ কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? বান কি মুন। এ নম্বর অ্যান্সার, বান কি মুন। 35 নম্বর, এক ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ধার নিল, 3 বছর পর তাকে শুধুমাত্র সুদ হিসেবে দিতে হলো 5400 টাকা, তাহলে ব্যক্তিটি যত টাকা ধার নিয়েছিল তা হলো, কি করব আমি? শর্টে করে দিচ্ছি, 54 × 100 / 3 × 12 পি টাকা পেয়ে যাবো আমি সরাসরি। 3 × 18 = 54, কেটে গেল 3 × 6 = 18, 6 × 2 = 12, 50 × 2 = 100, 3 × 5 = 15,000, 15,000 টাকা। 35 থেকে 40। 37 নম্বর, সেলিম আলী পক্ষী বিহার, সেলিম আলী জাতীয় উদ্যান, পক্ষী বিহার ওটা। সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। বি নম্বর অ্যান্সার। 38 নম্বরে রিজনিং দিয়েছে, প্রশ্নে দেওয়া মেলানো মেশানো অক্ষরগুলিকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করুন, তারপর চিহ্নিত করুন ব্যতিক্রমটিকে। ব্যতিক্রম, দেখো প্রথমটা হচ্ছে এ নম্বরে কি লেখা আছে? ফার্ম লেখা আছে, FARM, ফার্ম সঠিক শব্দ। পরেরটা আছে LAND, ফার্ম, ল্যান্ড, সব জমি সংক্রান্ত। তারপরে আছে প্ল্যান্ট, পরেরটা PLANT, প্ল্যান্ট, সবগুলো কিন্তু একই জাতীয়, তাই না? PLCA, এই যে PLCA, এটা কিন্তু আলাদা। ডি নম্বর অ্যান্সারটা, 38-এর ডি নম্বর। 39, এ একটি অবস্থান থেকে চলা শুরু করে 5 কিমি উত্তরে গেল এবং এরপর বাঁ দিকে ঘুরে গেল আরো 4 কিলোমিটার, তারপর আরো একবার বাঁ দিকে ঘুরে গেল 5 কিমি। এটা পরে নাই, আমি একবার বানিয়ে নিচ্ছি। যেদিকেই করো, পূর্ব পশ্চিম যেদিকে করো একই ব্যাপার, খালি বানিয়ে নিতে হবে। বলেছে চলা শুরু করে 5 কিমি উত্তরে গেল। 5 কিমি যদি উত্তরে যায়, এই যে উত্তরে গেল 5 কিমি, 5 কিমি উত্তরে গেল, এরপর বাঁ দিকে ঘুরে গেল 4 কিমি, 4 কিমি বাঁ দিকে ঘুরে গেল। ঠিক আছে, 4 কিমি বাঁ দিকে ঘুরে গেল, এরপর আরো একবার বাঁ দিকে ঘুরে 5 কিমি এলো। আবার সে বাঁ দিক কোনটা? এটাই বাঁ দিক, আবার 5 কিমি আসলো। তাহলে সে এখন যে দিকে অভিমুখ করেছে দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ। দক্ষিণ উত্তর হবে বি নম্বর। 40 নম্বর ম্যাথ। শ্যামের বয়স তার মায়ের বয়সের 1/3 অংশের সমান। সে তার বোনের চেয়ে 2 বছরের বড়। যদি তার বোনের বয়স 8 বছর হয়, তাহলে ওর বোন যদি 8 বছর হয়, তাহলে শ্যাম কত হবে? শ্যাম হবে 8 + 2 10 বছর। ঠিক আছে, কিন্তু 10 বছর। শ্যামের বয়স তার মায়ের বয়সের 1/3 অংশের সমান, তাহলে তার মা হবে কত? মা হবে 10 × 3, 30 বছর, তাই না? 30 বছর, 30-এর 1/3 করলে শ্যাম 10 বেরোচ্ছে, তাই না? শ্যাম 10 বেরোচ্ছে, এর যদি 1/3 করি তো শ্যাম 10 বেরোচ্ছে, তাহলে ওর মা হচ্ছে 30 বছর। তাহলে তার মায়ের বয়স কত? 30 বছর। উত্তর 40-এর ডি নম্বর। 40 থেকে 44। 41 নম্বরে নিম্নলিখিত কোন স্থানটি টেলিফোনের তার তৈরির জন্য বিখ্যাত? রূপনারায়ণপুর। রূপনারায়ণপুর, সি নম্বর অ্যান্সার, টেলিফোনের তার। 42 নম্বর, কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ব্রহ্মগিরি, বি নম্বর অ্যান্সার, কাবেরী নদী ব্রহ্মগিরি। বাকিগুলো একটু বলছি। মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদী, অমরকণ্টক থেকে নর্মদা নদী, আর বিন্দু থেকে মাহি নদী। এই বিন্দু পর্বত ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে। 43 নম্বরে অঙ্ক চলে আসে আবার। 43 44 দুটোই অঙ্ক। 43 নম্বর, একটি টিভি সেট বিক্রির সময় দুবার যথাক্রমে 20% ও 15% ছাড় দেওয়া হলে মোট শতকরা ছাড় কত? সেম অঙ্ক। আগে ধরে নিলাম 100 টাকা ছিল দাম, 20% ছাড় এবং 15% ছাড়, মানে 85/100। 100-র নিচে হলে যতটা নিচে হবে
কম হবে তত পার্সেন্ট ছাড়। কেটে দাও, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 17 85, 4 17 68, 69 70 32%। 32% ছাড় দিয়েছে এখান থেকে, তাই না? 32% ছাড়। 44 নম্বর বলেছে 13টি সংখ্যার গড় 70। 13টা সংখ্যার গড় যদি 70 হয়, 7 13 91, সরি 910, কত? 910 মোট। প্রথম 7টি সংখ্যার গড় 65, প্রথম 7টি সংখ্যার গড় 65 ও শেষ 7টি সংখ্যার গড় 75। শেষ 7টা 75, তাহলে 5 7 35 3, 6 7 42 আর 3 45, 5 7 35 3, 7 7 49 আর 3 52। তাহলে যোগ করতে হবে 5 2 5, কত পাচ্ছি? 0 1 8 9, 980, তাই না? তাহলে 980 পেলাম। আর আগে 13টার বলেছে 910 পেয়েছি আমরা, তাহলে কত পাচ্ছি বেশি? 70। উত্তর আমার কত? 70। উত্তর 70। 44-এর এ নম্বর 70। 47 45-এর ডেকান ট্রাপ কোন শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা। বি নম্বর অ্যান্সার। উত্তর বি নম্বর। 46 নম্বর প্রশ্নবোধক স্থানে কি বসবে? 46 বিজি AH আর হচ্ছে DE, এখানে কি বসবে? দেখো, বি হচ্ছে AB 2 যোগ ABCDEFG, জি হচ্ছে 7, টোটাল 9, এ হচ্ছে 1, H হচ্ছে 8, টোটাল 9, ডি হচ্ছে ABCD, ডি হচ্ছে 4 আর ই হচ্ছে 5, টোটাল 9। তাহলে নিচের কোন অপশনটা যে 9 হবে? দেখো, এ নম্বর অ্যান্সার। এ নম্বরে সি হচ্ছে 3 আর এফ হচ্ছে, ই যদি 5 হয় তাহলে এফ কত? এফ হবে 6, তাই না? এফ হবে 6, তাহলে 9 হচ্ছে। তাহলে আমার সি এফ হচ্ছে উত্তর। এটা সমান সমান 9, তাই না? তাহলে সি এফ অ্যান্সার। সি এফ অ্যান্সার কি আমার? সি এফ, এ নম্বর। 47 নম্বরে বলেছে যে এই যে ডিজিটটা দিয়েছে উপরের সিরিজে এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন সিম্বল আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। সিম্বল আছে কিন্তু কোনো বর্ণ নেই। সংখ্যা আছে যেরকম দেখো, এই যে ইকুয়াল ডলারের পরে কি আছে? 2 5, 2 এর আগে সিম্বল আছে কিন্তু পরে বর্ণ নেই, একটা পাচ্ছে এই জায়গাটা। আর কোন জায়গায় আছে দেখো, সিম্বল আছে কিন্তু বর্ণ নেই? খুঁজে দেখো, একটাই পাবো, আর কোথাও পাচ্ছি না। এই জায়গাটাই পাচ্ছি আমি। কোন জায়গাটা? এই যে অ্যারো দিয়েছে 9BQ $25 বলেছে কি যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন আছে, এই সংখ্যার আগে চিহ্ন আছে কিন্তু পরে কোনো বর্ণ নেই। পরে কি আছে? পরে তো সংখ্যাই আছে। একটাই পাচ্ছি আমরা। 47-এর বি নম্বর একটি উত্তর হবে। 47-এর বি একটি। 48 থেকে 50, 48 নম্বরটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। পার্ট 3 যেটা করব তখন দেখাবো। বাকি এই টাইমটুকু হোমওয়ার্ক থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো 48 নম্বর। 49 নম্বর 38তম প্যারালাল কোন দুটি দেশের সীমারেখা নির্দেশ করে? উত্তর ও দক্ষিণ কোরিয়া। সি নম্বর অ্যান্সার। উত্তর ও দক্ষিণ কোরিয়া। ভারত চীন ম্যাকমোহন, ভারত পাকিস্তান রেড ক্লিফ 24তম প্যারালাল রেখা ভারত পাকিস্তান, ম্যাকমোহন ভারত চীন, ডুরান্ড ভারত আফগানিস্তানও দেয়, পক প্রণালী ভারত শ্রীলঙ্কা, এগুলো আসে, ঠিক আছে। 50 নম্বর নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম সৈকত? মারিয়ানা বিচ, যেটা মারিয়ানা খাত। 50-এর ডি নম্বর। 48 নম্বর হোমওয়ার্ক, ওটা করে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। পার্ট 3-তে দেখাবো ওটা আবার নেক্সটে। 51 নম্বর ভারতীয় সংবিধানে মোট কতগুলি সংবিধান সংশোধন পদ্ধতির কথা বলা হয়েছে? 3টি। সি নম্বর অ্যান্সার, 3টি। 52 নম্বরে ম্যাথ, যদি এ এর 2/3 অংশ ইকুয়াল টু বি এর 75%, এ এর 2/3 অংশ সমান সমান বি এর 75%। 3 25 75, 4 25 100, তাহলে 8A ইকুয়াল টু 9B,
তাহলে এ সমান সমান পেলাম 9, বি সমান সমান পেলাম 8 পেলাম। এবার নেক্সটে আবার করতে হবে বি এর 75%, সি এর 0.6 মানে 10 নিয়ে নিলাম, 0 0 কেটে দিলাম, 5 15 75, 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 6, তাহলে কত পেলাম 5b ইকুয়াল টু 4c। এখানে b সমান সমান পেলাম 4, তাহলে 9:8 আর 4:5, তাই না? 4 9 36, 4 8 32, 5 8 40, কত দিয়ে যায়? 4 9 36, 4 8 32, 4 10 40, 9:8:10, উত্তর কত? 9:8:10, বি নম্বর অ্যান্সার। এবার 53, একজন দোকানদার তার জিনিসের দাম কেনা দাম থেকে 40% বেশি লিখে রাখে। কেনা দাম 100 টাকা, দাম রেখেছে 140 টাকা এবং বিক্রি করার সময় 10% ছাড় দেয়। তাহলে এর উপরে 10% ছাড় মানে 90, তাহলে কত হচ্ছে? 4 126 টাকা, সরি 126 টাকা বিক্রি হচ্ছে। দাম ছিল কত তার কেনা? 100 টাকা, বিক্রি করেছে 126, মানে 26% লাভ। কত পার্সেন্ট লাভ? 26% লাভ। 54 নম্বর, প্রশ্নে দেওয়া শব্দটির সঙ্গে উত্তর হিসেবে 4টি বিকল্প দেওয়া রয়েছে। ওই 4টি বিকল্পের মধ্যে একটি বিকল্প প্রশ্নে দেওয়া শব্দটির অক্ষরগুলির সাহায্যে তৈরি করা সম্ভব নয়। সেই শব্দটি হলো কনস্ট্রাকশন লেখা আছে অপশনগুলোতে, দেখো বি নম্বরে এ এ দেওয়া আছে, তাই না? সি এ, কিন্তু কনস্ট্রাকশনে কিন্তু এ নেই কোথাও। এ আছে কি? নেই। এই জায়গাটা একটু ধরে নিতে হবে, মানে চালাকি করলাম, একটু দেখলাম যে কনস্ট্রাকশন লেখাটা এ নেই, কিন্তু বিতে এ দিয়ে রেখেছে, কশান। তাহলে বি নম্বর অ্যান্সার। কেন বি নম্বর অ্যান্সার? কারণ বিতে এ লেখা আছে, সি এ, এ তো নেই কনস্ট্রাকশনে। এ আছে কি? সিও এন এস টি নেই। বি নম্বর। 55 থেকে 58, 55 নম্বর, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করেন? হাইকোর্টের প্রধান বিচারপতি। যদি না থাকে তাহলে প্রবীণ বিচারপতি হাইকোর্টের। ডি নম্বর অ্যান্সার। 56, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? 1951 সালে পাঞ্জাবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রথম পাঞ্জাবে। এ নম্বর অ্যান্সার, 1951 সালে। 57 নম্বর, 11টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় হবে। সিম্পল ম্যাথ, কিচ্ছু না, এই টাইপের ম্যাথ যদি হয়, বলেছে 11টি সংখ্যার গড় হচ্ছে 16, এবং যদি প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাটির গড় কত হবে? এই 6 × 7, 42। জাস্ট এইটুকু মনে রাখো, এই টাইপের অঙ্ক দিলে এরকমই দিবে, এক লাইনের মনে রাখতে হবে, ঠিক আছে? 7 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় হবে 6 7 42, 42 উত্তর। 58, 5টি বই, আগে একটু দাগ টেনে নেই, তারপরে 5টি বই পড়ছি। এ বি সি ডি ই। সি বইটি রয়েছে ডি বইয়ের উপর, সি বইটি ডি বইয়ের উপরে রয়েছে, একে 1 বাড়ালাম। ই বইটি এ বইয়ের নিচে রয়েছে, ই বইটি এ বইয়ের নিচে রয়েছে, ই বইটি এ বইয়ের নিচে, একে উপরে করলাম। ডি বই এর উপরে রয়েছে, আবার ডি বই এর উপরে রয়েছে। আবার প্রথমে বলেছিল সি বই ডি এর উপরে রয়েছে, এদিকেও তো বাড়াতে হবে আমাকে, তাই না? আবার বি বইটি ই এর নিচে রয়েছে, বি বইটি ই এর নিচে রয়েছে, তাহলে একে বাড়ালে নিচে রয়েছে। আবার একে এর থেকে একে বলেছিল, আবার এর থেকে প্রথমে লাইনে দেখো, আবার ডি বইটি এর উপরে রয়েছে, একে আরেকটা করতে হবে, এর থেকে একে আবার উপরে করতে হবে। সব দিকে তো মেলাতে হবে না, একে বাড়ালে ওকেও তো বাড়াতে হবে, এইভাবে তো বলেছে। তাহলে বলেছে যে নিচে রয়েছে, কোন বইটি একেবারে নিচে রয়েছে? বি, সি নম্বর অ্যান্সার। বি বই নিচে রয়েছে। 59, 1930-এর দশকে কোন অর্থনীতিবিদ মিশ্র অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার ডাক দেন? জে এম কেইনস, জে এম কেইনস। বি নম্বর, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। ওই যে 59-এর এ নম্বরে আছে অ্যাডাম স্মিথ, ওই জন্য অ্যাডাম স্মিথ দিয়ে রেখেছে। 59-এর বি নম্বর, জে এম কেইনস। 60 থেকে 62, 60 অ্যাডভেঞ্চার, তারপরে ই যোগ করেছে ইভেঞ্চার, তাহলে ভেঞ্চার কমা একটু লিখে দিচ্ছি ওই জায়গাটা,
DVENTUR কমা প্রশ্নবোধক চিহ্ন, এই জায়গাটা কি হবে? VENTU। দেখো অ্যাডভেঞ্চারকে ডিভেঞ্চার লিখেছে, এ এ উঠিয়ে দিয়েছে এই জায়গাটা, তাই না? এখানে এসে এ উঠিয়ে দিয়েছে, তাহলে এই জায়গাটা কি হবে? ডি উঠিয়ে দিয়ে শুধু ভেঞ্চার হবে। এই জায়গাটা কি হবে? ভেঞ্চার। উত্তর হবে ভেঞ্চার, এ নম্বর অ্যান্সার, ভেঞ্চার। 61, PQRST হলো 5 জন ছেলে, যদি PR এর থেকে লম্বা হয়, আগে লিখে নেই। PQRST P R এর থেকে লম্বা হয়, P হচ্ছে R এর থেকে লম্বা, তাহলে একে আমি লম্বা করলাম। R P এর থেকে ছোট হয়, R P এর থেকে ছোট আছে। ST এর থেকে লম্বা, ST এর থেকে লম্বা, ST এর থেকে লম্বা, তাহলে এগুলোকেও আমাকে পরিবর্তন করতে হবে, একে 4টা করতে হবে। পরিবর্তন করলাম। ST এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, KS, তাহলে একে 3টে করতে হবে, তাহলে একেও বাড়াতে হবে, একেও আরেকটা বাড়াতে হবে, একেও আরেকটা বাড়াতে হবে। বোঝাতে পারলাম? অনেকে এইভাবে করে না, অনেকে অন্যভাবে করে। অনেকে কি করে? PR এর থেকে লম্বা, ST এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, KS, কিউ এর থেকে ছোট, এখানে T থাকবে, তাহলে এই জায়গাটা কে থাকবে? এই জায়গাটা P থাকবে, তাই না? PQST, তাহলে সব থেকে লম্বাকে P। এইভাবে করে, আবার এইভাবে করা যায়, সব থেকে লম্বাকে P। এবার হচ্ছে 62, কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ সংখ্যা 6/7, 5/14, 10/21 দ্বারা বিভাজ্য? উপরের কি করতে হবে? উপরের লসাগু, নিচের গসাগু। উপরের লসাগু হচ্ছে 30, 6, 5, 10 লসাগু 30, আর নিচের গসাগু হচ্ছে 7। 30/7 হচ্ছে উত্তর। উপরের লসাগু, নিচের গসাগু। এবার হচ্ছে 63 থেকে 65। 63, কোন দেশের মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝানো হয়? সি নম্বর অ্যান্সার, কোন দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবা কার্যের আর্থিক মূল্য বোঝায়, সি নম্বর। 64 নম্বর, ভারতের রিজার্ভ ব্যাংক কবে রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল? 1949 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন, বি নম্বর অ্যান্সার। আর প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে, আর রাষ্ট্রীয়করণ হয় 1949। এ নম্বরে যেটা 1935, সেটা হচ্ছিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1949 সালে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। 65 নম্বরে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় রাশির সাথে সম্পর্কিত যেভাবে দ্বিতীয় রাশিটির প্রথমটির সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে A B C, দেখো এক ঘর পরে আছে, তাই না? তারপরে C D E F 2 ঘর পরে, তাহলে M N O 1 ঘর পরে, তার এর পরেরটা কোন অপশনটা 2 ঘর পরে আছে? দেখো QR, এটা হবে না। PQ, এটা হবে না। OQ, এটাও হবে না। OR, OPQR 2 ঘর পরে আছে, তাই না? তাহলে এটা 1 ঘর পর, পরেরটা 2 ঘর পর, এটা 1 ঘর পর, পরেরটা 2 ঘর পর হবে, তাহলে উত্তর হবে OR। কোনটা হবে? অপশন দেখতে হবে নিচে কোনটা হচ্ছে, ডি নম্বর OR। 66 নম্বর, নিচের শ্রেণীটিতে কতগুলি জোড় সংখ্যা আছে যেটি তার পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? জোড় সংখ্যা আছে, পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কিন্তু পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য হবে 3, 8, 1, 3, 8, 4, 1, 5, 7, 2, 8, 3, 8, 3, 4, 8, 9, 3, 4, 8, 9, 3, 9, 3, 4, 9, 4, 2, 1, 9, 4, 2, 1, 5, 8। এটাই সংখ্যাটা 66 নম্বর, যেটি তার পুরো জোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা।
যেটি তার পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না। পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কোনটা? জোড় সংখ্যা। এই 2 দিয়ে 8 কে ভাগ করা যায়, সরি ভাগ চিহ্ন লিখলাম এখানে না, এই 2 দিয়ে 8 কে ভাগ করা যায় একটা। পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না। এই দেখো 3 দিয়ে কিন্তু ভাগ যায় না, একটা পেলাম। পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য 4 দিয়ে ভাগ করা যায় কিন্তু 9 দিয়ে যায় না। এখানেও দেখো 3 দিয়ে ভাগ করা যায় কিন্তু 4 দিয়ে যায় না, কিন্তু আবার জোড় সংখ্যা বলেছে, এটা তো বেজোড় সংখ্যা, তাই না? এটা বেজোড় সংখ্যা। তাহলে কটা খুঁজে পাচ্ছি? একটাই খুঁজে পাচ্ছি আমরা। কটা খুঁজে পাচ্ছি? একটা খুঁজে পাচ্ছি। আরেকবার দেখে নেই। পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না, একটা। 2 দিয়ে 8 কে ভাগ করা যায়, 3 দিয়ে করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায়। পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না, যেটা আবার জোড় সংখ্যা। কতগুলি জোড় সংখ্যা আছে যেটি তার পূর্ববর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরবর্তী সংখ্যা দ্বারা বিভাজ্য না? তাহলে এই জায়গাটাও হবে একটা, তাই না? 4 দিয়ে বিভাজ্য কিন্তু 9 দিয়ে বিভাজ্য না, দুটো পেলাম, দুটোই পাচ্ছি, দুটো উত্তর। কত উত্তর? দুটো। 67 নম্বর, এ নম্বর অ্যান্সার, দুটো। রেন মিন বি কোন দেশের মুদ্রা? রেন মিন বি এটা হচ্ছে চীনের মুদ্রা। চীনের, আর এক হচ্ছে ইয়ান। ইয়ানও হচ্ছে চীনের, রেন মিন বি হচ্ছে চীনের। জাপানের জাপানের হচ্ছে ইয়েন, চীনের হচ্ছে ইয়ান, জাপানের ইয়েন। থাইল্যান্ডের বহত, আর ভিয়েতনামের হচ্ছে ডং, ভিয়েতনামের ডং, থাইল্যান্ডের বহত। 68 নম্বর, যদি গুণের অর্থ যোগ এবং ভাগের অর্থ বিয়োগ হয় তাহলে প্রশ্নে দেওয়া সমীকরণটির মান কত? 39 গুণের অর্থ যোগ, 23 ভাগের অর্থ কি? বিয়োগ, আর গুণের অর্থ যোগ। তাহলে এখানে যোগ চিহ্ন লিখবো, বাস। তাহলে আমাকে কি করতে হবে? এটা যোগ, এটা বিয়োগ করতে হবে। 28 28 যোগ করতে হবে 67 থেকে 21 বিয়োগ 46। কত উত্তর? 46 উত্তর। 69, একটি বাস্কেটে 50টি ফুল রয়েছে। এক ব্যক্তি উপাসনার সময় শহরের সবকটি মন্দিরে গিয়ে ততগুলি ফুল দিতে চান যতগুলি মন্দির ওই শহরে রয়েছে। একটি ফুল একটি মন্দির, একটি ফুল একটি মন্দির। সেই কারণে তার প্রয়োজন 8টি বাস্কেট ফুল। তাহলে শহরের মন্দিরের সংখ্যা কত? একটি বাস্কেটে 50টি ফুল রয়েছে, তাহলে একটি বাস্কেটে যদি 50টি ফুল থাকে এবং তার কটি বাস্কেট? 8টা বাস্কেট দরকার, তাহলে টোটাল ফুল কত? 400। তার মানে এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 400, এক্স সমান সমান 20টা বাস্কেট এবং 20টি করে ফুল। বোঝা গেল? বি নম্বর অ্যান্সার। 74। 70 নম্বর, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 150 এবং 5। যদি একটি সংখ্যা 25 হয় তাহলে অপর সংখ্যাটি কত? কি করব আমরা? কিচ্ছু নাই, বাস 6 25 150, 30 অ্যান্সার। কত অ্যান্সার? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির কি? গুণফল। সংখ্যা দুটির গুণফল মানে এক্স ইন্টু ওয়াই। একটা সংখ্যা দিয়ে দিয়েছে 25, ধরে নিলাম এক্স এর মান 25, ওয়াই এর মান বের করতে বলেছে। 71 নম্বর, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? ব্লু হোয়েল, নীল তিমি, সি নম্বর অ্যান্সার। 72, নিম্নলিখিত কোন স্থানটি বিশ্বের চিনির পাত্র নামে পরিচিত? কিউবা, সি নম্বর অ্যান্সার, কিউবা। কোরিয়া শান্ত সকালের দেশ। রোম শাসত শহর, 7 পাহাড়ের দেশ। শিকাগো বাতাসের শহর, পৃথিবীর কসাইখানা। 73 নম্বর, যদি কোনো সাংকেতিক ভাষায় চারকোলের কোড হয়, যত লেখা আছে, মোরালের কোড হয় এত, তবে ওই সাংকেতিক ভাষায় অ্যালোচেয়ার কি হবে? একটা জিনিস খেয়াল করো,
মোরালের কোড বলেছে 29, 61, 37 মোরালের কোড, সেখানে ই সমান সমান কত আছে 7, তাই না? তাহলে অ্যালকোহলের ওইখানে নিচের অপশনে ই এর মান 7 কোন অপশনটায় আছে? একমাত্র বি এর অপশনে, তাই না? 1339456 7 যেটা ই এর মান 7। অ্যালোচেয়ার আছে না ই এর মান 7, তাহলে আমি আর কি খুঁজবো? কিছুই খুঁজবো না, ই এর মান পেয়ে গেছি আমি বি নম্বরে, উত্তর আমার বি। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। 74 নম্বর, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে এত এত পার্সেন্টের বেশি, 20% 50%, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? বেশি বলেছে, তাহলে 120/150। প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এটা, তৃতীয় সংখ্যা হচ্ছে 100। তৃতীয় সংখ্যা 100, তৃতীয় একটি সংখ্যার চেয়ে এত এত বেশি, তৃতীয় সংখ্যা এটা হচ্ছে থার্ড নাম্বার 100, এবং প্রথম সংখ্যাটা 120, দ্বিতীয় এত কত পার্সেন্ট এটাই বলেছে। কেটে দিলাম, 3 4 12, 3 5 15, 5 20 100, 4 20 80, 80%। কত পার্সেন্ট? 80%। 75 থেকে 79, নিম্নে প্রদত্ত সংখ্যাগুলি একটি বিশেষ নিয়মে সাজানো আছে, শূন্য স্থানে সঠিক সংখ্যাটি বসাও। 18 15, 549, 17 19, 650, আর হচ্ছে 15 14, কি হবে এই জায়গাটা? এগুলো হচ্ছে 18 স্কোয়ার যোগ 15 স্কোয়ার, এটা হচ্ছে এটার স্কোয়ার, 19 স্কোয়ার, এই জায়গাটা 19 স্কোয়ার, টোটাল এত। তাহলে 15 স্কোয়ার আর 14 স্কোয়ার করতে হবে, তাই না? 225 প্লাস 196, 441। উত্তর কত? 441 স্কোয়ার করে যোগ করেছে। 76 নম্বর, সংযুক্তা পাণিগ্রাহী কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? ওডিসি নৃত্য এবং ভারতনাট্যম, দুটোই। এ নম্বর আনসার ভারতনাট্যম। ভারতনাট্যম তামিলনাড়ুর কত্থক উত্তর ভারত, কথাগুলি কেরল, মণিপুরের মণিপুরি। এবার ভারতনাট্যমের সংযুক্তা পাণিগ্রাহী আর কিসের সাথে? ওডিসির সাথে। 77 নম্বর, ইসরায়েলের পার্লামেন্টকে কি নামে ডাকা হয়? ইসরায়েলের হচ্ছে নেসেট, সি নম্বর অ্যান্সার। রাশিয়ার ডুমা, এ নম্বরে। ইরানের মজলিস, মালদ্বীপের মজলিস, জাপানের ডায়েট। 77-এর সি নম্বর। 78, ম্যারাথন রেসের জন্য মাঠের দৈর্ঘ্য কত মাইল হতে হয়? 26 মাইল। 78-এর বি 26 মাইল। 79 নম্বর, এ একটি কাজ 12 দিনে একা ও বি একটি কাজ 15 দিনে একা করতে পারে 79। 12 দিনে 15 দিনে লসাও কত? 60 ইউনিট কাজ। এ 3 দিন কাজ করার পর বি যোগ দিল, বাকি কাজ কত দিনে শেষ হবে? এর হচ্ছে 5 ক্ষমতা, এর হচ্ছে 4। এ 3 দিন কাজ করার পর, এ 3 দিন তাহলে কত কাজ করে ফেলে? 15। 60-এর মধ্যে 15 করে ফেলে, থাকে হচ্ছে 45 ইউনিট। দুইজনে করবে, দুইজনের ক্ষমতা কত? 5 আর 4 9, ভাগ করে দাও ক্ষমতা যোগ করে, 5 নং 45, 5 দিনে উত্তর। কত দিনে? 5 দিনে উত্তর, 5 দিন। তো পার্ট 2 শেষ করলাম। ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশে যারা প্রস্তুতি দিচ্ছে তাদের লিলারের প্র্যাকটিস সেটটা চালিয়ে যাচ্ছি। পার্ট 1 সেট 1 থেকে পার্ট 1 দিয়েছি, আজকে পার্ট 2 শেষ করলাম, এরপরে বাকিটা পার্ট 3-তে শেষ করব। তবে এই প্রথম ক্লাসে রিজনিং ধরলাম, অনেকদিন রিজনিং করা হয় না, রিজনিং এর তো সূত্র নেই, ওটা জিনিসটা একটু টাফ জিনিস, ওটা চর্চা যদি না করা হয় তাহলে অসুবিধা হয় পরীক্ষার হলেও। তো ক্লাসটি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কন্টিনিউ করতে থাকবো যতদূর পারা যায় শেষ করার, পরীক্ষার আগে আগে। নতুন কেউ দেখলে তাকে বলবো দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে আগে নিবে।